وَإِنَّ لَهُ لَحَافِظُونَ قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে নবীজির ঘর মাদ্রাসার মধ্যে এসে দিনী কিছু কথা বলার সুযোগ করে দিলেন এবং শোনার মতো তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। ভাইজান আপনারা কি দুপুরে খাওয়া দাওয়া করে আসেন নাই? দুপুরে কি খাওয়া দাওয়া করে আসেন নাই? আমি নাই গাইবান্ধা থেকে না খেয়ে যাচ্ছি, আপনারা তো খাওয়া দাওয়া করে আসছেন নাকি? তাইলে আপনাদের আওয়াজ একটু জোরে চায়। বিশ্বনবী মানবতা মুক্তির দিশারি যে নবী হবে শাফায়াতের কান্ডারি দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উপর আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময় কথা বলবো, আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব একটু যেন সময় আমাকে দেয়, যেহেতু অনেক দূর থেকে এসেছি। আপনাদের সঙ্গে একটু কৌশল বিনিময় না করলে কেমন হয় না? ভাইজান, আগে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, এত সুন্দর একটা পরিবেশ কি সব জায়গায় হয়? সব জায়গায় হয়? এই পরিবেশটা আজকে এত সুন্দর হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের দাম কম না বেশি ভাই? কেমন বেশি? ওজন করা যাবে? ওজন করা যাবে? আর এই কোরআনকে যদি কেউ নিভিয়ে দিতে চায়, নষ্ট করতে চায়, পুড়িয়ে ফেলতে চায়, তা কি সম্ভব? আবু জেহেল চেয়েছিল মুহাম্মদকে মেরে ইসলামটা দুনিয়া থেকে শেষ করে দিবে, পেরেছে কি? এরপরে যারা এই যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবে তাবিনগণ এবং আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম যারা আছেন, এখনো বর্তমানে অসংখ্য উলামায়ে কেরাম জেলের মধ্যে ছিল এবং অনেকজন বের হয়েছে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে, এই কোরআনের হক কথাগুলো বলার কারণে, তাই না? যদি কেউ এই কোরআনটাকে শেষ করতে চায়, পুড়িয়ে ফেলতে চায়, সম্ভব? আমি গোটা বাংলাদেশ জরিপ করে দেখলাম প্রায় 6 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে আমাদের দেশে। এখন বলেন, যদি কোরআন যা কাগজের কোরআন যা আছে সবগুলোকে যদি পুড়িয়ে ফেলে, এই 6 লক্ষ কোরআনের হাফেজদেরকে পুড়িয়ে ফেলা সম্ভব? জোরে বলেন সম্ভব? কখনোই সম্ভব না। তার কারণ এই কোরআনের সুইচ কার হাতে? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়াবাসী, তোমরা যতই চক্রান্ত করো না কেন কোরআনকে পুড়িয়ে ফেলার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু এই কোরআনের হেফাজতকারী কে? কোরআনের হেফাজতকারী কে? এই জন্য নাস্তিক মুর্তাদ যতই চক্রান্ত করুক না কেন কোরআনকে কখনো দুনিয়া থেকে শেষ করে দিতে পারবে। নাস্তিকের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে, তবু কোরআনের একটা জবর থেকে জের পরিবর্তন হবে না, জের থেকে পেশ পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো, এই কোরআনের প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য এই রকমকার মাদ্রাসার দরকার আছে না নাই? আর এই কোরআনুল কারীম যারা সিনার মধ্যে বক্ষণ করে, ধারণ করে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে তাদের জন্য কি বলেছেন দেখেন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম যারা শেখে এবং শেখায়, পড়ে এবং পড়ায়, পৃথিবীর মধ্যে দুনিয়ার উপরে ওই মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। বলে কেমন করে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়? কেমন করে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়? এই ছোট্ট একটা মুক্তবের বাচ্চা যখন কোনো রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই বাচ্চাটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে ওই রাস্তার ডানে বামে যত কবরবাসী থাকে, কবরবাসীদের জন্য আল্লাহ আযাব মাফ করে দেয়। এই কুরআনুল কারীমের কেমন বরকত, এই কুরআনুল কারীমের মর্যাদা কেমন! আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই কুরআনুল কারীম যখন তেলাওয়াত করবে হাফেজ সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, ওরে হাফেজ, দুনিয়াতে অসংখ্য কষ্ট করে তুমি হাফেজ হয়েছো, আজকে কুরআনুল কারীম তেলাওয়াত করো আর আমার একতলা একতলা করে জান্নাতে চলে যাও। তাহলে কুরআনুল কারীমের মধ্যে কত আয়াত আছে ভাই? 6600 মতান্তর আছে, থাকতে পারে, কিন্তু তারপরে তো 6600 আছে নাকি? তখন এই হাফেজদেরকে বলা হবে, হাফেজ তোমরা একটা করে আয়াত তেলাওয়াত করো আর একতলা বিশিষ্ট একটা জান্নাত তোমাদের জন্য কি করে দেওয়া হবে? বরাদ্দ করে দেওয়া হবে। এই হাফেজদের জন্য যদি এটা করা হয়, হাফেজের পিতামাতার কি পরিমাণ বরকত এখন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত হাফেজদের, যারা হাফেজদের পিতামাতা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমকা মুতির মেম্বারে বসাবেন। আজকে যেমন আমি কাঠের চেয়ারে বসছি মনে করেন, তাদের জন্য কিসের মেম্বার দেওয়া হবে ভাই? মুতির মেম্বার হবে। সোনার উপর চেয়েও যা দামি সেই রকমকা দামি, এবং তাদের মাথার মধ্যে নূরের তাজাল্লি তাজ পরানো হবে। আজকে যে 4 জন বাচ্চা তারা কুরআনুল কারীমের সবক নেবেন, কুরআনুল কারীম তাদের হাতে দেওয়া হবে। ওই 4 জনের পিতা কি আসছেন এই জায়গায়? আসেন ভাই, যদি 4 জনের পিতা থাকেন একটু হাত উঠান দেখে, আমি দেখতে চাই। যে 4 জন আজকে কোরআন শরীফ হাতে নেবেন, ওই 4 জনের বাবা কি আছেন এই জায়গায়? ছেলেরা আছেন, গার্জিয়ান নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই আপনাদের বরকত দেখেন কেমন, আপনাদের বরকত দেখেন কেমন। আপনার ছেলেকে কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন, আপনাদেরকে এই বাচ্চা যদি এরকম হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাথার মধ্যে নূরের তাজাল্লি পরাবে, এবং তখন অনেক আফসোসকারী ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা ওই যে নূরের তাজাল্লি মাথার মধ্যে চমকিতেছে এবং মুতির মেম্বারে বসা আছে, ওই সমস্ত ব্যক্তিরা কারা? তখন বলবে ওই সমস্ত ব্যক্তিরা তারা যারা দুনিয়াতে তাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত না করে এরকমকা মাদ্রাসায় লাইনে শিক্ষা দিয়েছে, কোরআনের হাফেজ বানিয়েছে,
আজকে তাদের পিতা মাতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুতির মেম্বারে বসাইছেন এবং তাদের মাথার মধ্যে নূরের তাজাল্লি দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাদের পিতা মাতার জন্য নয়, এই যে তাদের উস্তাদরা কষ্ট করতেছেন, এই মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, কমিটি বৃন্দ যারা আছেন, তারা কষ্ট করতেছেন, দেখভাল করতেছেন, মাদ্রাসায় কোনটার প্রয়োজন কোনটা দরকার ততক্ষণই তারা এই মাদ্রাসার সঙ্গে লেগে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আরশের নিচে যে কয়েকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন, যেই দিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাত্র 1.5 হাত মাথার উপরে যখন আসবে, তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে যে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করানো হবে। এই যে রক্ষণাবেক্ষণ যারা করতেছেন, মাদ্রাসার দেখভাল করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মর্যাদা তাহলে কি রকম? একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এই কোরআনুল কারীমের মর্যাদা দেখেন কি রকম। এই কোরআনুল কারীমের সঙ্গে তাআল্লুক থাকলে দেখেন কি রকম দামি হওয়া যায় ভাই। আমাদের বাড়ির মধ্যে আমরা কাপড় কিনি, পাঞ্জাবির কাপড় হোক কিংবা শার্টের কাপড় হোক, 200, 400, 500 টাকা গজের কাপড় আমরা ব্যবহার করি। ওই শার্টটা আমাদের কতবার পায়ে লেগে যায়, লাথি মারে, পায়ের মধ্যে লেগে যায়। কখন কি ওই শার্টটা তুলে আপনারা কখনো চুম্বন করেছেন? কখনো কি কপালে লাগাইছেন? কখনো কি বুকে লাগাইছেন? কখনো তো কপালেও লাগালেন না, বুকেও লাগালেন না। একটা দেখেন, সামান্য একটা কোরআনুল কারীমের সঙ্গে কাঠের একটা রেহেল থাকে কিংবা একটা কাপড় লটকানো থাকে, থাকে কি থাকে না? আপনাদের এলাকায় এটাকে কি বলে? আমাদের এলাকায় গেলাপ বলে। গেলাপ। আপনাদের এলাকায় কি বলে? এর মানে কাঠের যেটা থাকে কিংবা প্লাস্টিকের যেটা থাকে এটাকে রেহাল বলা হয়, আর কাপড় দিয়ে যেটাকে দেওয়া হয় এটাকে গিলাপ বলা হয়। তাহলে দেখেন, এখন ওই যে গিলাপটা কি আমরা 200, 400, 500 টাকার গজের কাপড় কিনে নিয়ে আসি গিলাপ বানাই? কখনোই নয়। ওই যে আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে, তার কাফনের কাপড় একটু বেশি হয়েছে, ওইটা দিয়ে আমরা একটু কোরআন শরীফটা পেঁচায় রাখি, রাখি কি রাখি না? ওই যে কাঠের দোকানে যান, যা দেখবেন যেটা দামি কাঠ ওইটা দিয়ে রেহাল বানায় না, যেটা একবারে কম দামি সস্তা, যেটা সস্তা জিনিস, যার কোনো দাম নাই, যেটাকে দিয়ে কখনো চেয়ার হবে না কিংবা টেবিল হবে না, একটা ছাট কাঠ, সেই ছাট কাঠটা দিয়ে একটা রেহাল তৈরি করে। ওই রেহালটা যখন কোরআনুল কারীমের সঙ্গে লেগে যায়, তখন ওই রেহালটা যখন এই ছোট ছোট বাচ্চাদের হাত থেকে মাটিতে পড়ে যায় কিংবা এরকম পা লাগে, তখন ওই বাচ্চারা কি করে? তখন পায়ে, তখন হাতে উঠায়, বুকে তোলে, কপালে লাগায়, চুম্বন করে আর বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার কোরআনুল কারীমের রেহেলের সঙ্গে আমার কি হয়েছে? বেয়াদবি হয়েছে, আমাকে মাফ করে দাও। এখন বলেন তো দেখি ভাই, শ্রেষ্ঠ কি ওই কাঠ বা শ্রেষ্ঠ কি গিলাপ? না আমরা শ্রেষ্ঠ। কোরআনটা কাদের জন্য? কোরআনটা কাদের জন্য? আমাদের জন্য। যদি একটা সামান্য কাঠ কিংবা কাপড় যদি কোরআনুল কারীমের সঙ্গে লেগে থাকার কারণে যদি ওই কাঠটার দাম এত বেশি হয়ে যায়, রেহেলটার দাম এত বেশি হয়ে যায়, তাহলে যে আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআনুল কারীমটা আমাদেরকে দিয়েছেন, আমাদের রসুলের উপর নাজিল করেছেন আমাদেরকে উত্তম মানুষ হওয়ানোর জন্য। তাহলে আমাদের তাআল্লুকটা যদি কোরআনুল কারীমের সঙ্গে হয়, আমাদের তাআল্লুকটা যদি কোরআনুল কারীমের সঙ্গে হয়, মোহাব্বতটা যদি কোরআনুল কারীমের সঙ্গে হয়, তাহলে রেহেলের থেকে দাম আমাদের কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে ভাই? এই জন্য আমাদের কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত থাকার দরকার আছে না? আছে না নাই? আমরা সকলেই কোরআনকে মহব্বত করবো, হাত তুলে দেখাই। আমরা কারা কারা কোরআনকে মহব্বত করবো একটু হাত তুলে দেখাই ভাই। আমরা সকলেই যেন কোরআনকে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলকে তৌফিক দান করে দেয়। শেষ করে দেবো কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনুল কারীমের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করে দেয়। আমরা একটু দোয়া করে বলি, আল্লাহুম্মা আমিন। কোরআনের সঙ্গে লেগে থাকলে কি পরিমাণ দামি হওয়া যায়।
আপনাদের সংক্ষেপে বুঝাইয়া দিলাম, কিন্তু কুরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করলে কি পরিমাণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয় বাস্তব কারগুজারি শোনায়া দিচ্ছে। ভারতের জমিনের ঘটনা। একটা বাড়ির মধ্যে একটা বৃদ্ধা মহিলা ছিল, তার একমাত্র সন্তান ছিল এবং একটা মাত্র তার ছেলের বউ ছিল। ছেলের বউটা যখন একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সন্তান হচ্ছিল না। ওই বৌমাটা রাস্তা দিয়ে বেড়াতে হঠাৎ করে যখন দেখলো একজন সন্ন্যাসী সাধুর দেখা পেল, ওই সাধুকে হাতটা দেখায়া বলতেছে, বাবা একটু বলে দেন আমার সন্তান কেন হয় না। এখন বলেন, যারা ইহুদি খ্রিস্টান না ছাড়া হিন্দুরা কি চায় মুসলমানরা ভালো থাকুক? এটা কি চায় ভাই? কোশ্চেন কালেও কিন্তু চায় না। এখন এই সন্ন্যাসী যখন হাতটা দেখলো, দেখার পরে ওই বউকে বলতেছে, বৌমা তোমার বাচ্চা হবে, কিন্তু একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার সন্তান হবে। তখন বলতেছে কি কাজ? বলে তোমার বাড়িতে কুরআনুল কারীম আছে কি না? তখন বলতেছে হ্যাঁ আমার বাড়িতে কুরআনুল কারীম আছে। তখন বলতেছে যদি তুমি কুরআনুল কারীমের উপর চড়ে যদি গোসল করতে পারো, গোসল করার পরে তোমার গর্ভের মধ্যে সন্তান আসবে, নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, বৌমা নাচতে নাচতে বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে তার শাশুড়িকে ডাক দিয়ে বলতেছে, শাশুড়ি মা শুনে যান, একটা টাটকা খবর আছে। বলে কি খবর? বলে দীর্ঘদিন আল্লাহ আমাকে সন্তান দেয় না, এখন আমার মনে হয় আল্লাহ মুখ তুলে চেয়েছেন, হয়তো সন্তান দিবে। বলে কেমন করে সন্তান দিবে? তখন বলতেছে কুরআনুল কারীমের উপর চড়ে যদি আমি গোসল করতে পারি তাহলে মনে হয় আল্লাহ আমাকে সন্তান দিয়ে দিবে। যখনই শাশুড়িকে এই কথা বলেছে, বৌমাকে তখন শাশুড়ি বলতেছে, রে বৌমা খবরদার কখনো তুমি কুরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করো না। তার কারণ কুরআনুল কারীমের সঙ্গে যারাই বেয়াদবি করেছে দুনিয়াতে তারা কখনো ইজ্জত নিয়ে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কুরআন আলাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, তাদের জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রান্না করা খাবার পর্যন্ত সে খাইতে পারে নাই। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে কাপড় চোপড় পর্যন্ত নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বৌমা যখন এই কথা বললেন, বৌমাকে যখন এই কথা বললেন, বৌমা তখন বলতেছে, শাশুড়ি মা বুঝেছি, আপনার মনে হয় খাওয়া হবে না, আমার সন্তান হলে তো আপনার খাওয়া কমে যাবে, এই জন্য মনে হয় আপনি শত্রুতা করতেছেন, কাজ করতে দিচ্ছেন না। বৌমা তো শাশুড়ি তখন বলতেছে, বৌমারে কখনো বেয়াদবি করো না। এই কথা বলার পরে রাগ করে বৌমা বাড়ির ঘরের মধ্যে চলে গেল। হঠাৎ করে একদিন দেখা গেল শাশুড়ি এরকম করে রান্না বান্না করতেছে, কিন্তু বৌমা বেলা 10টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বৌমা তার রান্নাঘরে যায় না, শাশুড়ির কাছে যায় না। শাশুড়ি মনে মনে ভাবতেছে হয়তো মনে হয় বৌমা আজকে কুরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করতেছে। এইটা দেখার জন্য যখন ঘরের মধ্যে গেল, দেখলো ঘরের মধ্যে বৌমা নাই। বাড়ির চতুর্পাশে যখন খুঁজলো এক জায়গা তো বৌমা নাই। তখন দেখলো বাথরুমের ধারের মধ্যে যখন গেল, বাথরুমের কাছে যাওয়ার পরে দেখতেছে বৌমার ভেতর থেকে যেন বাথরুমের দরজাটা বন্ধ করে দেওয়া। যখন দরজাটা বন্ধ করে দেওয়া দেখলো, তখন শাশুড়ির আর মনে অবকাশ নাই যে আজকে মনে হয় বৌমা কুরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করেছে। যখন এটা হলো, বৌমা তখন শাশুড়ি তখন কি করলাম, চিল্লা পাল্লা করে বাড়ির মধ্যে লোকজন জড়ো করলাম, করার পরে ওই দরজাটা ভেঙ্গে ফেললো। ভেঙ্গে ফেলার পর দেখতেছে কুরআনুল কারীমের লাউহে মাহফুজের কালাম কুরআনুল কারীমটা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর পক্ষান্তরে সুন্দরী রূপসী বৌমা নামক একটা বৌমাটা একটা শূকর হয়ে এক কন্যারের মধ্যে পড়ে আছে, নাউজুবিল্লাহ। তার কুরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ শাস্তি দিতে পারে কি পারে না? যখন এই ঘটনা ঘটল, চোখ দিয়ে দুঝরে পানি পড়তেছে। এখন শাশুড়ি কি করবে?